কাল রাতে নিজের সাথে একটা প্রমিস করে ঘুমাইছি। সেই প্রমিসটা কি বলেন তো? আমি রান্না করব। বেশ কতদিন হলো আমি রান্না করি না। সেই কুরবানি ঈদের আগে রান্না করেছি। তারপরে আর রান্না করা হয় নাই কারণ আমি ব্যস্ত। কারফিউ এর টাইমগুলো মোটামুটি বিজনেস অফ আছে। তাই একটু ফ্রি আছি বললেই চলে। এর মাঝে ভিডিও এডিটের কাজগুলো নিয়ে আমি বেশ ব্যস্ত আছি। তাই আজ করব কাল করব বলে হচ্ছিল না। আজকে আর কোনোভাবেই না নেই। তাই প্রমিস করে ঘুমাইছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে গেলাম ফ্রিজে। ব্রাশ, মুখ চোখ ধোয়া কিচ্ছু না। কারণ আমি অন্য কোনো কাজের মধ্যে যখন ইনভলভ হয়ে যাচ্ছি তখন আমি আর রান্নাগুলো করতে পারছি না। এবারে কুরবানির মাংস আমি নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে পারিনি, সেটা নিয়ে খুবই আফসোস আমার এবং সবার। তাই আজকে রান্না করব কুরবানির মাংস, ভুড়ি এবং তার সাথে মিষ্টি একটা ডেজার্ট আইটেম পুডিং। আমার হাতের পুডিংটা সবাই পছন্দ করে আর আজকে কিন্তু আপনারা আমার হাতে সহজে পুডিং বানানোটা শিখে যাবেন। আর সবাই পুডিং বানায়, তবে আমারটা একটু ডিফারেন্ট। এর মাঝে সকাল থেকে আমার যে বেসিক কাজ থাকে সেই সবকিছু টুকটাক করে নিয়ে আমি যেহেতু অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি ইদানিং, তাই একটু লেবু পানি খাওয়ার ট্রাই করছি। একটা সময় আমার ওয়েট অনেক বেশি ছিল, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের দিকে পড়ি। সেখান থেকে আমি প্রায় 17 কেজি ওজন কমাইছিলাম। আর লাস্ট বিজনেসে এসে আমি আর আগের মতো যোগা করা, হাঁটা কোনো কিছু করি না। তার জন্য করে আবার ওজন বেড়ে গেছে। যদিও আমার মুখটা পাতলা দেখে বোঝা যায় না, বাট স্টিল আমার কিন্তু 9 কেজির মতো ওজন বৃদ্ধিতেই আছে। তাই ভাবছি যে এবার একটু ওজন কমাবো, কজ পায়ের ব্যথাও হচ্ছে, কোমর ব্যথা করছে। তো যারা যারা ওজন কমাতে চান প্রথমে একটু লেবু পানি খাওয়ার ট্রাই করেন, দেখবেন যে ভিটামিন সি এর অভাবটাও পূরণ হচ্ছে, তার সাথে সাথে স্কিন গ্লো করছে, হাত পায়ের নখ সুন্দর হয়ে যাবে এবং দাঁত ভালো থাকবে, পাশাপাশি ওজনটাও কমবে। রান্নাঘরে চলে আসলাম। অ্যাজ ইউজুয়াল যা করতে হয় এ টু জেড আমার নিজের হাতে করতে হবে। আমি কিন্তু বাবা ওই ফ্রিজে রাখা মশলা টসলা খেতে পারি না। যখন রান্না করব তখন পাটাই বেটে মশলা করে তারপরে রান্না করব, এতে করে টেস্ট আর ফ্লেভারটা অনেক ভালো হয়। এগুলো আমার মনের খুঁতখুঁতি, আমি জানি। আমার বাসায়ও মামুনি ফ্রোজেন করে রাখে মশলা বাটা, বাট আমি কখনোই তা করি না। দেখেছেন এতগুলো সব নিজে হাতে কেটে বেছে রেডি করে নিয়েছি। আর মাংসটা কিন্তু অনেকেই চিন্তা হইতে পারে হলুদ দেওয়া কেন। আমি এর আগেও বলেছি, আজকে যদি নতুন করে আমার ভিডিওটা কেউ দেখে তারা একটু শিখে নেবেন। অনেকেরই কমপ্লেন হয় যে দীর্ঘদিন গরুর মাংস ফ্রিজে রাখলে টেস্ট অ্যান্ড স্মেল দুটাই নষ্ট হয়। সেই ক্ষেত্রে আমি যেভাবে রাখছিলাম সেটা হলো, ভুঁড়িটা আমরা যেভাবে জাল করে রাখি একটু হলুদ আর হালকা একটু লবণ দিয়ে, এইভাবে আপনারা একটু জাল করে রাখবেন, দেখবেন মাংস টেস্ট আরো বেড়ে যাবে, কমবে না। 1 বছর পর খাইলেও কোনো প্রবলেম হবে না। এরপরে মাংসটা বসাই দিয়ে আমি আসলাম পুডিংটা করার জন্য। প্রথমে ডিমটাকে ভালো করে ফোমিং করে নিলাম। এরপরে দুধটাকে কিন্তু আমি খুব ঘন করে জাল করে নিছি, একদম উপরে সরটা জমে গিয়েছে। দুধ আর ডিম ভালো করে মিক্স করে, আমার পুডিংয়ের স্পেশাল বিষয়টাই হলো খেজুরের লালি। আমি কিন্তু চিনি দিয়ে কোনো খাবার খাই না, চিনির বদলে মধু কিংবা খেজুর লালিটা খাই। আর খেজুরের লালির যে স্মেল পুডিং থেকে আসে এটা জাস্ট মারাত্মক, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমি লালি অনেক পছন্দ করি, তার জন্য আমার ফ্রিজে সারা বছর খেজুর লালি থাকে। এদিকে আমার মাংসটা হয়ে আসছে। আমি একটু কৃপণ কিনা আমি জানি না, প্রেসার কুকারে প্রথমে আমি একটু সিটি দিয়ে নিই, যার জন্য আমার গ্যাস বেঁচে যায়। তারপরে কড়াইয়ে ঢেলে সেটাকে ভালো করে ভেজে টেজে কষায় নিই। মাংসের প্রেসার কুকারে আবার ভুড়ি দিয়ে দিলাম, আর ভুড়ির সাথে একটু আলু দিলে আমার খুব ভাল লাগে, যেহেতু তেলুক। আর মাংসটার ফাইনাল লুক ছিল এরকম কালো, একদম ভাজা ভাজা। এর মধ্যে আমার পুডিং গুলো হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, শুধু এখন একটু ফ্রিজ করব। রান্না এদিকে ভুড়ি চলতেছে, তার সাথে আরো কিছু হয়তো বা চলছে। যেহেতু রুম পরিষ্কার করতে হবে, তাই রুমের দিকে এবারে এসে বাসা টাসা গোছায় নি। ফার্নিচার টার্নিচার সব পরিষ্কার করেছি, তারপরে কার্পেট গুলো উঠে নিয়ে যে ছাদ থেকে ঝেড়ে নিয়ে আসলাম। এরপরে ফ্লোর মুছলাম। আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের বিল্ডিং এর সবাই কি 8 তলাতে যে আমার মতো কার্পেট বা পাপোশ গুলো ঝাড়ে? আমি তো প্রতিদিন কার্পেট পাপোশ ঝাড়ার জন্য উপর তলায় চলে যাই। কাজকর্ম শেষ করে গোসল দিয়ে এসে খাবো। কি মনে হয় যেগুলো রান্না করেছি ওইগুলো খাবো? ওই যে আমার ডায়েট চলতেছে, তার জন্য আমি গরুর মাংস ভুড়ি কিছু না খেয়ে একটু ছোলা বুট দিয়ে মুড়ি খেলাম। নামাজ পড়ার পর একটু ড্রাগন ফল খেয়ে নিলাম। আর আমি একটু ফ্রি টাইম পাইলেই কোরআন পড়ি। আর একটু না, আমি মোটামুটি যতই ব্যস্ত থাকি না কারো, কোরআনটা পড়ি। কোরআন পড়তে আমার বেশ ভালো লাগে। এখানে আমি সবাইকে একটা ছোট্ট কথা বলবো, আমার ভিডিওতে কখনো আমি নামাজ বা কোরআনটা অ্যাড করি না। অনেকে আছে আপু ডে ব্লগে সবই দেখলাম নামাজ পড়েন না, সেটা আলাদা বিষয়, আমি স্রোতে গা ভাসাতে চাই না। আমি শুধু এতটুকুন বলবো, যারা আমাকে বলেন যে আপু আপনি এত এনার্জি পান কোথায়, বা এত ধৈর্য কোথায় থেকে পান, বা এত সফলতা কোথায়, আমি তাদেরকে বলবো চোখ বন্ধ করে সারাটা দিন যখনই সময় পাবেন কোরআন পড়েন। আমি দিনে 3 পারা 4 পারাও কোরআন পড়তে পারি। আমি চাইলে 12 দিনেও একটা কোরআন খতম দিতে পারি। আপনারাও এরকম চেষ্টা করেন, কোরআন পড়লে মাথার ব্রেন শার্প থাকবে। আরো যে কত গুণাগুণ সেটা আমি বলে শেষ করতে পারবো না। এর মাঝে তো দেখলেনই আমি টিফিন বাটি ভর্তি করে করে খাবার নিয়েছিলাম, আমার মায়ের বাড়িতে নিয়ে যাবো, আর কিছুটা আমার জন্য ফ্রিজে রাখবো। যারা মনে করেন মানুষ অনলাইন ছাড়া বুঝি বেকার, তারা হয়তো বা বুঝতেই পারছেন একটা কর্মঠ মানুষ কখনোই বেকার থাকতে পারে না। আল্লাহ হাফেজ।